পশ্চিমবঙ্গের সমস্ত সাধারণ মানুষের জন্য দারুণ একটি খুশির খবর এখন বর্তমানে শুরু হচ্ছে। জেলায় জেলায় ব্লকের আন্ডারে জনকল্যাণ শিবির, যার মাধ্যমে প্রত্যেকটি প্রকল্পের জন্য আবেদনপত্র জমা নেওয়া হবে, কোনো অবজেকশন জানানো যাবে এবং বিভিন্ন কিন্তু হেল্প কিংবা সাহায্য পাওয়া যাবে। এবার এই যে জনকল্যাণ শিবির, এইটা আপনার এলাকায় কবে অনুষ্ঠিত হবে, কবে কোথায় যাবেন, তার অ্যাড্রেস কি রয়েছে এবং এই যে জনকল্যাণ শিবির, এখানে যে প্রায় 50টি প্রকল্পের জন্য আবেদন করা যাবে, ওই প্রকল্পগুলো কি কি এ টু জেড জানবো এই ভিডিওটির মাধ্যমে। তার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নিন। তো অনস্ক্রিন দেখতে পাচ্ছেন আমি কিন্তু জনকল্যাণ শিবির এর অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। গভর্নমেন্টের তরফ থেকে, মানে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে এই অফিসিয়াল পোর্টালটা চালু করা হয়েছে। এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটা jks.wb.government.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এবং এখানে যাবতীয় তথ্য চেক করা যাবে। এখানে প্রথম কি বলা হচ্ছে, জনকল্যাণ শিবির পশ্চিমবঙ্গ সরকারের একটি নাগরিক কেন্দ্রিক উদ্যোগ, যেখানে কিন্তু নিচে অনেকগুলো অপশান দেওয়া রয়েছে। যেখানে রয়েছে প্রথম হোম অপশান, তারপরে নো ইউর স্কিম, তারপরে লোকেট ইউর শিবির এবং তারপরে হেল্প অ্যান্ড সাপোর্ট। এখানে শিবিরের তারিখ দেওয়া রয়েছে 15, 16 এবং 17, মানে আগামী 3 দিন ধরে আপনার এলাকায় এই জনকল্যাণ শিবির চলবে, যেখানে আপনি চাইলে যে কোনো প্রকল্পের জন্য আবেদন করতে পারেন এবং চাইলে অন্যান্য কিন্তু সাহায্য পেতে পারেন। ওকে, তো এখানে কিন্তু অবশ্যই আগামী 15ই জুন, 16ই জুন এবং 17ই জুন এই 3 দিন ভাবে কিন্তু এই জনকল্যাণ শিবিরটা চলবে। এবার সবার প্রথম বলে দিই, এই যে জনকল্যাণ শিবির, এই জনকল্যাণ শিবিরে কোন কোন প্রকল্পের জন্য আবেদন করা যাবে ওইটা জানার জন্য এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে উপলব্ধ প্রকল্পের সুবিধা, অ্যাভেলেবেল সার্ভিস, যেখানটায় প্রত্যেকটি স্কিম কিংবা প্রত্যেকটি প্রকল্পের নাম উল্লেখ করা রয়েছে। এখানে 50টা প্রকল্পের নাম উল্লেখ করা রয়েছে, যে সমস্ত প্রকল্পের জন্য ওখানে ওই শিবিরে আবেদন করা যাবে। যেমন এখানে বলা হচ্ছে আধার এনরোলমেন্ট এবং সিডিং, এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার, অন্নপূর্ণা যোজনা, অটল পেনশন যোজনা, আয়ুষ্মান ভারত, বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা। তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু জয় জোহার রয়েছে, জব কার্ড রয়েছে, ই শ্রম কার্ড রয়েছে, কন্যাশ্রী রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি যোজনা, প্রধানমন্ত্রী শ্রমযোগী মনধন যোজনা, উজ্জ্বলা যোজনা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। এর সঙ্গে সঙ্গে এখানে কিন্তু এইরকম 50টি স্কিম কিংবা প্রকল্প উল্লেখ করা রয়েছে। মানে রাজ্য এবং কেন্দ্র সরকারের যতগুলো স্কিম কিংবা প্রকল্প রয়েছে, প্রত্যেকটি প্রকল্পের জন্য কিন্তু এই শিবিরে আবেদন করা যাবে এবং যদি কোনো সমস্যা থাকে কিন্তু এখানে সমাধান দেওয়া হবে। তাই অবশ্যই প্রত্যেক সাধারণ মানুষের জন্য কিন্তু দারুণ একটি খুশির খবর। যারা আপনারা হয়তো কোনো প্রকল্পের জন্য আবেদন করবে ভাবছেন, এখানে কিন্তু অবশ্যই এই শিবিরে গিয়ে আবেদন করতে পারেন এবং যদি কোনো এখানে আবেদন করেও কোনো সুরাহা হয়নি, আপনি কিন্তু অবশ্যই এই শিবিরে গিয়ে জানাতে পারেন, এখানে কিন্তু অবশ্যই সমাধান দেওয়া হবে। ওকে, এবার তাহলে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে আমার এলাকায় কোন ডেটে কোথায় এই শিবিরটা অনুষ্ঠিত হবে ওইটা কীভাবে জানবো, ওইটা জানার জন্য এখানে যে এই যে লোকেট ইউর শিবির, এই অপশানটায় ক্লিক করতে হবে। এই অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে, যেখানটায় প্রথমে ডিস্ট্রিক্টের জায়গায় আপনার জেলার নামটা কিন্তু সিলেকশন করতে হবে। জেলার নাম সিলেকশন করার পর এখানে কিন্তু ডান দিকে রয়েছে ব্লক, আপনার ব্লকের নাম সিলেকশন করতে হবে। আপনি যে ব্লক এরিয়া থেকে বিলং করছেন অবশ্যই কিন্তু ওই ব্লকের নামটা সিলেকশন করতে হবে। শুধুমাত্র ব্লকের নামটা উল্লেখ করবেন এবং এখানে ডিস্ট্রিক্টের নামটা উল্লেখ করবেন। এই দুটো দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ব্লকের আন্ডারে যতগুলো এখানে শিবির হবে কিংবা এখানে কোথায় কোথায় যে শিবির হবে ওইগুলো কিন্তু নিচে ডিটেলসটা বেরিয়ে আসবে। যেমন আমার ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন আমি যে ব্লকটা সিলেকশন করেছি, এখানে কিন্তু মোট 6 জায়গায় এই শিবিরটা অনুষ্ঠিত হবে, যার জন্য এখানে ডেটও দেওয়া রয়েছে কবে ওই শিবিরটা হবে এবং কোথায় হবে। ডান দিকে অ্যাড্রেস দেওয়া রয়েছে, প্রপার অ্যাড্রেস। ওকে, তো এইভাবে আপনিও চেক করতে পারেন আপনার এলাকার মধ্যে কোথায় এই জনকল্যাণ শিবিরটা অনুষ্ঠিত হবে এবং অবশ্যই ওই শিবিরে গিয়ে যাবতীয় ডকুমেন্টস নিয়ে যাবেন। যে ফর্মটা ফিল আপ করতে চাইছেন অবশ্যই কিন্তু ওই ফর্মটা কিন্তু ফিল আপ করে ডকুমেন্টস অ্যাটাচ করে ওখানটায় জমা করবেন। আশা করি এই ভিডিওটা বুঝতে পারলাম। তো যদি আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।